শতরূপে সারদা কুমুদবন্ধু সেন। অন্তিম পর্ব। স্বামী যোগানন্দ আরও বললেন, পাশ্চাত্যের সামাজিক কাঠামো নারীর জায়ারূপের উপর নির্ভরশীল, কিন্তু মাতৃত্বই ঐশ্বরিক ভালোবাসার যথার্থ প্রকাশ। তা বিশাল, মহান, আকাশের মতো প্রশস্ত। ভারতীয় সমাজে এখন বিভিন্ন বিদেশীয় জাতি ও সংস্কৃতির সংস্পর্শে নানা প্রকার রীতিনীতি ভাব প্রবেশ করেছে। তার ফলে আমাদের মধ্যে প্রাচীনকাল থেকে প্রচলিত মাতৃত্বের যথার্থ আদর্শ বর্তমানে ক্রমেই বিদূরিত হয়েছে ব্যক্তিজীবন এবং সমাজ জীবন থেকে। শ্রীরামকৃষ্ণ আমাদের মধ্যে এসেছিলেন নিজ জীবন এবং উপলব্ধির দ্বারা এই মহান আদর্শকে পুনর্জীবিত করে তুলে ধরতে। এমনকি বিভিন্ন ধর্মপথে সুকঠিন সাধনার কালেও শ্রীরামকৃষ্ণ কখনো ঈশ্বরের মাতৃভাবের আদর্শ থেকে সরে যাননি। তিনি ভৈরবী ব্রাহ্মণীকে তার প্রথম পথ প্রদর্শক ও গুরু বলে মেনেছিলেন। সম্পূর্ণ সন্ন্যাসের কালেও তিনি কখনো পত্নীকে ত্যাগ করেননি, যাকে তিনি নিজ মাতা চন্দ্রাদেবীর মতো জগৎজননী বলে গ্রহণ করেছিলেন। শ্রী শ্রী মায়ের মধ্যে তিনি বিশুদ্ধ ভালোবাসা এবং ভক্তির পূর্ণ প্রকাশ দেখেছিলেন। শ্রীশ্রীমা তার কাছে জগন্মাতার জীবন্ত প্রতিমূর্তি। এই উপলব্ধি কোনো ভাবগত বা আদর্শায়িত বিভ্রম নয়, ঐশ্বরিক উপলব্ধি সর্বোচ্চ স্তরে দিব্যানন্দজাত এই প্রত্যয়। শ্রী মায়ের স্নেহ করুণা পার্থিব সম্পর্কজাত নয়, তা দিব্য প্রেমের উৎস থেকে স্বচ্ছরাই সারিত অবতারের বৈশিষ্ট্য, যা সকল সন্তানের কল্যাণ ও সেবায় উৎসর্গীকৃত তার জীবন। কোনো পার্থিব সম্পর্কজনিত নীচ পার্থক্য বোধ সেখানে নেই। এ সমস্তই মাতৃত্বের চরম আদর্শ। তার কৃপা কেবল আত্মীয় পরিজন, ভক্ত অথবা গ্রামের লোকেদের উপরই বর্ষিত হয় না, তা অফুরন্ত, অব্যাহত, অসীম। তা বর্ষিত হয় সমাগত সকল প্রার্থীর উপরই। ঐহিক ও আধ্যাত্মিক সকল কাজই মাতার ভালোবাসার বন্ধনে বাঁধা আছে তার জীবনে। স্বামীজি শ্রী শ্রী মায়ের মাতৃত্বের এই আদর্শ সম্পর্কে সর্বদাই সর্বোচ্চ শ্রদ্ধায় বলে থাকেন। তার ধারণায় প্রতিটি দেশের নারীদের আত্মোন্নতিতে সহায়ক হবে এই আদর্শটি, আর শ্রী শ্রী মায়ের নির্দেশে এবং উৎসাহে পরিচালিত সন্ন্যাসিনীদের মঠটি হবে এই মহান আদর্শ প্রচারের মূল কেন্দ্র। গিরিশ ঘোষ উত্তরে বললেন, নতুনভাবে আমাদের সমাজ সংগঠন এবং নারীদের উন্নতির জন্য সত্যি কি অভিনব সাহসী চিন্তা স্বামীজির। স্বামীজির ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে। তার প্রস্তাবকে সমর্থন করতে আমার কোনো দ্বিধা নেই, কিন্তু বড়ই কঠিন কাজ, বিশেষত এখন স্বামীজির স্বাস্থ্যের যা অবস্থা। বর্তমানে তাকে এই দুরূহ দায়িত্ব গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়াটা কতদূর সঙ্গত জানি না। অবশ্য তিনি আমাদের যা করতে বলবেন বিনা দ্বিধায় আমরা তা করব, কিন্তু তার স্বাস্থ্যের অবনতির জন্য আমরা সকলেই উদ্বিগ্ন। ডাক্তাররা তো সম্পূর্ণ বিশ্রাম নিতেই পরামর্শ দিয়েছেন। স্বামী যোগানন্দ বললেন, সমাজ এবং মানুষের উন্নতির জন্য যা করা উচিত বলে সে মনে করে, দৈহিক অসুস্থতা বা অন্য কোনো বাধা তা থেকে তাকে নিরুৎসাহ বা নিবৃত্ত করতে পারবে না। স্বাস্থ্যের এই বর্তমান অবস্থাতে এছাড়া তার মাথায় অন্য কোনো চিন্তা নেই। তার স্বাস্থ্যের জন্য আমাদের উদ্বিগ্ন দেখে সে কেবল মৃদু হাসে। স্ত্রীমঠ শুরু করার বিষয়ে তার সকল পরিকল্পনার কথা শোনার পর তাকে বললাম, সমাজের বৃহত্তর কল্যাণের জন্য যা কিছু করা প্রয়োজন মনে করছো তাই করো, কিন্তু দোহাই, মাকে এখনই জনসাধারণের সামনে তুলে ধরো না। ঠাকুর কি বলতেন স্মরণ আছে তো, জনসমাজে তার শ্রীরামকৃষ্ণের প্রচার শুরু করলে তার শরীর থাকবে না। একই কথা মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি তাই হাবিজাবি সকলকে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে, অন্তত দর্শনকালে তার পাদস্পর্শ করতে দিই না। আমি চাই শুদ্ধ স্বভাব আন্তরিক ভক্তেরাই তার দর্শন পাক। তাই তোমাকে অনুরোধ করছি, মাকে এখন ব্যস্ত করো না। তুমি এখন অন্য
পবিত্র চরিত্র, উচ্চ আধ্যাত্মিক ভাব সম্পন্ন মেয়েদের নিয়ে স্ত্রীমঠের কাজ আরম্ভ করতে পারো, যারা জ্ঞানকর্মে বিভিন্ন ধারায় সুসম্পন্ন, পুরুষদের বা সাধুদের সাহায্য না নিয়ে যারা সঙ্গ চালাতে সমর্থ। আমার কথা শেষ হওয়া মাত্র স্বামীজি আমাকে প্রাণ থেকে ধন্যবাদ দিয়ে সহাস্যে বললেন, মন্ত্রী, তুমি আমাকে উপযুক্ত পরামর্শ দিয়েছ। ঠাকুরের সতর্কবাণীকে মনে করিয়ে ভালোই করেছ। আমি মাকে ব্যস্ত করব না। তার অভিপ্রায় তিনি ভালো জানেন, তাকে তিনি সিদ্ধ করবেন। সেখানে কথা বলবার আমরা কে? তার আশীর্বাদে আমরা সব কিছু সমাধা করব। তার আশীর্বাদের শক্তি আমি দেখেছি, অনুভব করেছি, তাতে আছে অলৌকিক শক্তি। সুতরাং স্বামীজি আর স্ত্রী মঠের পরিকল্পনায় থাকার জন্য মাকে অনুরোধ করে বিব্রত করবেন না। এসব শুনে গিরিশবাবু বললেন, যোগেন মহারাজ, তুমি মস্ত কাজ করেছ। এখন বুঝতে পারছি স্বামীজির সঙ্গে তোমার আলমোড়া যাবার হেতু কী। যোগেন, শোনো, মায়ের আশীর্বাদের অপূর্ব প্রকাশের আমি এক জীবন্ত দৃষ্টান্ত। একবার আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়ি। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন। নিদারুণ যন্ত্রণায় রোগের অন্যান্য উপসর্গের ফলে ছটফট করছিলাম। এক রাত্রে একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমার সামনে এসে দাঁড়িয়েছেন এক নারী মূর্তি, মমতায় ভরা মাতৃমুখ। তিনি আশ্বাস দিয়ে বললেন, বাছা, শীঘ্রই তোমার অসুখ সেরে যাবে। আমাকে পান করবার জন্য ঔষধ দিলেন। তারপর স্বপ্ন মিলিয়ে গেল। আমি গভীর ঘুমে মগ্ন হয়ে রইলাম দীর্ঘ সময়। খুব আশ্চর্যের ব্যাপার, পরদিন সকালে আমি প্রায় সুস্থ, রোগ তাপ যেন নেই, পূর্ণ নিরাময় ঘটে গেল অচিরে। এ ব্যাপারটা তখন থেকেই আমার কাছে রহস্য হয়ে আছে। এ জাতীয় অলৌকিকতার সঙ্গে আমি তখনও অপরিচিত। তখনও তো ঠাকুর অথবা মায়ের দর্শনের এবং তাদের আশীর্বাদ লাভের সৌভাগ্য হয়নি। পরে জয়রামবাটি গিয়ে মাতা ঠাকুরকে দেখে অবাক, আরে একেই তো স্বপ্নে দেখেছি। ইনিই তো স্বপ্নে আবির্ভূত হয়ে আমাকে ঔষধ দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। আরও বুঝতে পারছি মায়ের কৃপাতে ঠাকুরের নিকটে এসে তার চরণে আশ্রয় লাভের সৌভাগ্য আমার হয়েছে। তারই আশীর্বাদে তার করুণা লাভের ভাগ্য এবং তোমাদের সকলের, বিশেষত স্বামীজির সঙ্গ লাভের ভাগ্য আমার হয়েছে। স্বামীজি, আহা, কিশোর বয়সেই গুরু মহারাজের জন্য সব কিছু ত্যাগ করলেন।